শ্রীলঙ্কা আজকে কোনোভাবে হেরে গেলে কোনো সম্ভাবনা রয়েছে কিনা বাংলাদেশের, এই একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, তারপর পাইলট ভাইয়ের কাছে আসছি। দেখুন এখন তো মানে গতকাল থেকেই দেখছি যে সবাই ক্যালকুলেটর নিয়ে বসেছে, যে ক্যালকুলেটরে কি ইকুয়েশন ফেসবুক অনেকেই আছে কি হবে, বাংলাদেশ জিতলে কি হবে, হারলে কি হবে, হংকং জিতলে কি হবে, আফগানিস্তান জিতলে কি হবে। ফার্স্ট কাজ হচ্ছে বাংলাদেশকে ম্যাচটা জিততে হবে, মানে এরপর চিন্তা হচ্ছে ইকুয়েশন। যদি হেরে যায় তাহলে তো আবার অন্য হিসেবে আসবে, যে হয়তো বা শ্রীলঙ্কাকে 3টা ম্যাচ জিততে হবে, আফগানকে পরে 2টা হারতে হবে, হংকংকে 1টা ম্যাচ জিততে হবে। তো সেদিক থেকে অনেক হিসাবই তো আছে। কিন্তু আমার মনে হয় বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেনি, মানে বাংলাদেশ যেই এগ্রেসিভ বা এগ্রেশন থাকা দরকার ছিল টি-20 ক্রিকেটে সেটা খেলেনি। প্রথম ম্যাচ শেষে তাহিদ যদি বলেছেন যে আমরা রান রেট চিন্তা করিনি, আমার মনে হয় যে সেখানে আমরা একটু ব্যাকফুটে, মানে বলা যায় যে আমরা কোনো চিন্তা করবো না, আমরা হংকং এগেনস্টে খেলছি, শ্রীলঙ্কার এগেনস্টে আমরা খেলেছি, শ্রীলঙ্কা যখন পরপর 3টা উইকেট হারালো তারপরে তারা এগ্রেসিভ খেলেছে, কারণ তারা জানে যে আমার 4টা বল জিতলে এই রান রেট কাজে লাগবে। তারা 32 বল জিতেছে কারণ হচ্ছে তাদের রান রেটের মাথায় ছিল, তারা জানতো যে আমরা 2-3 উইকেট হারাতে পারি, তারপরেও তো হারিয়েছে তার উইকেট, কিন্তু তাড়াতাড়ি রান করার চেষ্টা করেছে। বাংলাদেশ দল একটা ডিফেন্সিভ মাইন্ডসেটে খেলেছে এবং তারা রান রেটটা এগিয়ে রাখে। হৃদয় আবার সেটা কনফেস করেছেন যে আমরা চেয়েছি ম্যাচ জিততে, আমরা রান রেট চিন্তা করিনি। তো এই বিষয়টা নিয়েও আমি পুরোপুরি বিস্তারিত আসতে চাইবো, আমি পাইলট ভাইয়ের কাছে যাব। তার আগে একটুখানি জানিয়ে রাখি যে ওমান টসে জিতে বোলিং নিয়েছে, তো এই জিনিসটা কতটুকু আগে পাইলট ভাইয়ের কাছে জেনে নেই, কতটুকু মনে হচ্ছে যে তাদের জন্য একটা বেটার ডিসিশন? না, এটা আসলে এই ধরনের ম্যাচগুলোতে সমান সমান দল, বাট আমি মনে করি যে ইউএই কিন্তু বেটার টিম। ইউএতে ওয়াসিম নামে একটা প্লেয়ার আছে, বিশেষ করে ক্যাপ্টেন, আমরা মনে করি চমৎকার ব্যাটিং করে এবং 2 দলের লাস্ট ম্যাচে সেঞ্চুরি করেছিলেন, 52 বলে 100 রান করেছিলেন। খুবই ভালো চমৎকার প্লেয়ার, এবং এই প্লেয়ারটা মানে এই লেভেলের প্লেয়ার, উঁচু মনের প্লেয়ার। Elco Cable, bringing power to life. 10-12 ওভার খেললে, 15 ওভার খেললে কিন্তু ম্যাচ ব্যাক করে নিয়ে চলে যাবে। তো আমি মনে করি যে আসলে এই টস হারা জেতাটা ইম্পর্টেন্ট, ম্যাচ জেতাটা খুব ইম্পর্টেন্ট। এইখানে কিন্তু কোনো বর্ষাকাল নাই, এখানে কিন্তু কোনো আপনার যে এমন না যে সন্ধ্যার সময় ডিউ পড়বে, যে ডিউয়ে আপনার হয়তো পুরো ব্যাটিং হয়ে যাবে। এবং ওয়াসিম সবসময় তিনি বলে থাকেন যে তারা খুবই প্যাশনেটলি খেলে, এবং আমরা যদি তার একটুখানি স্ট্যাটসটা দেখি, তিনি ওপেনিং ব্যাটার এবং ম্যাচ এর পর্যন্ত 83টা খেলেছেন, রানস হয়েছে 154, স্ট্রাইক রেট যার সাথে খেলুক না কেন তার স্ট্রাইক রেটটা ভালো, মানে অনেক সিচুয়েশন থাকে। আমরা কিন্তু পাকিস্তান, ইউএই এবং ট্রাই নেশন টুর্নামেন্ট খেলছিল একটা, খেললো এবং সেখানে পাকিস্তানের সাথে মনে হয় খুবই ক্লোজ একটা ম্যাচ করেছে, 20 রানে বা 18 রানে হেরেছে, এবং সেখানে কিন্তু আমরা মনে হয় যে ইউএই কি বেশ ভালো ক্রিকেট খেলেছে, খুব ক্লোজ গেম খেলেছে। তো আমরা মনে হয় যে আমাদের কিন্তু সিরিজ হারিয়েছিল। হ্যাঁ, সবকিছু মিলে তারা বেটার সাইড, আমার কাছে মনে হয় ভালো টিম। আমার কাছেও সেটাই মনে হচ্ছে। এবং অপরদিকে যেহেতু আমাদের প্রসঙ্গটা বাংলাদেশেই চলে আসলো, বাংলাদেশের টিমের লাস্ট পারফরমেন্স দেখবার পর এখন কেন আমাদের অন্য দলের সমীকরণের দিকে বারবার তাকাতে হচ্ছে পাইলট ভাই? আমি মাঝে সাথে একমত যে এই জন্য খুব ভালো পয়েন্ট আউট করেছে যে আমাদের বাংলাদেশের মানুষ অনেকেই হয়তো আপনার ক্যালকুলেটর নিয়ে অঙ্ক করছে যে হংকংয়ের সাথে যদি শ্রীলঙ্কা হেরে যায় তাহলে আমাদের একটা অপরচুনিটি। আমি আসলে এই সব নেগেটিভ কাজে আসলে বিশ্বাসী না বা পছন্দ করি না। আমি কি করতে পারি এটা ইম্পর্টেন্ট। তো আমরা কিন্তু আসলে ভালো ক্রিকেট খেলি নাই। হংকংয়ের কাছে হারবে শ্রীলঙ্কা, ওই চিন্তাটা মানে বাজে চিন্তা, অন্য মানুষের খারাপ চেয়ে বা অন্য মানুষ ভালো কিছু করে না তার জন্য আমি সাকসেস পেলাম, এটা তো আমার কাছে পছন্দনীয় না। আপনি এই টুর্নামেন্টে 3টা গ্রেডের টিম আছে, 3টা বা 4টা গ্রেডের টিম। ইন্ডিয়াকে বলবো একদম এক্সট্রাঅর্ডিনারি। আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্ট কিন্তু পারফরমেন্স বুঝিয়ে দিয়েছে যে তারা আসলে কোন লেভেলের টিম এই এশিয়ার মধ্যে। সেকেন্ড গ্রেডে আমার কাছে মনে হয় আফগানিস্তান, পাকিস্তান এবং যদি বলবো শ্রীলঙ্কা, তাদের অ্যাটিটিউডটা আমার কাছে মনে হয় যে তারা সেকেন্ড গ্রেডের টিম। থার্ড গ্রেডের টিম বাংলাদেশ, এবং ফোর্থ গ্রেডে আমি বলবো যে ওমান এবং ইউএই, হংকং। না, আমি ভেবেছিলাম ভাই আপনি সেকেন্ড গ্রেডে বাংলাদেশকে রাখবেন, মানে তারপরে আপনি নিচে রাখছেন। না, আমি ট্রুলি আমি কিন্তু ওই ইমোশনাল ভাবে যে কোনো জিনিস আমি পছন্দ করি না, যে মানুষকে বোকা বানানো পছন্দ করি না, যে আমি বাংলাদেশ 1 নম্বর টিম, বাংলাদেশ ট্রফি নিতে গেছে যাবে। আপনি পারফরমেন্সে বলে দেবে হ্যাঁ আপনি ট্রফি জিততে পারেন, এখানে হংকংও জিততে পারে, এখানে আপনি ধরেন ওমানও জিততে পারে ট্রফি, আপনার লাক যদি ফেভার করে। তবে সেক্ষেত্রে পাইলট ভাই এই যে ক্যালকুলেটিভলি আপনি ভাবছেন যে আমরা প্রথম দ্বিতীয়তেও বাংলাদেশকে পেলাম না, এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেট খেলছে এবং টি-20 এমন একটা সাইড বাংলাদেশের ফেভারিট না বললেও ওডিআই যেহেতু বাংলাদেশের ফেভারিট সাইড, কিন্তু টি-20 তো বাংলাদেশ বেশ ভালো খেলেছে, কিন্তু কেন এরকম ডাউন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে? এবং লাস্ট পারফরমেন্সের পর যদি আমি বলি অনেক প্লেয়ারকে আমরা বিশেষ করে ব্যাটিং অর্ডারে তো ধস আমরা দেখি
দেখি সেখানে আবার টপ অর্ডার। এই জিনিসটার কনফিউশন মনে হচ্ছে লাস্ট কতদিন ধরে কাটছেই না। দেন কয়েকদিন আগে আমার মনে হয় যে শ্রীলঙ্কার সাথে আমরা সিরিজ দেখছি, বেশি দিন হয় না মনে হয়, মাসখানেক হয়েছে। তাই না এরকম? তো শ্রীলঙ্কার সাথে সিরিজ দেখছি, শ্রীলঙ্কার খেলার এই এশিয়া কাপে যে স্টাইল আর বাংলাদেশের স্টাইলটা দেখেন, আপনি প্ল্যানিংই তো আমার কাছে মনে হয় পোর। আপনি হংকং এর সাথে খেলছেন 4টা টিম এই গ্রুপে, তাই না? বাংলাদেশ, শ্রীলঙ্কা, হংকং, আফগানিস্তান, হংকং। সেক্ষেত্রে বাংলাদেশের প্রশ্ন বারবার আসবে, আমি অ্যাড করতে চাইবো, আমাদের একটা ছোট ব্রেক নিতে হচ্ছে। ব্রেকের পর বাংলাদেশের আসলে কথা আমরা বলতে চাই, এবং আগামীকালকে যেহেতু বাংলাদেশের ম্যাচ রয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু দর্শক, বাংলাদেশকে তো আমরা ভালোবাসি, সেই ম্যাচটি আগামীকালকে আছে, সেই ম্যাচ নিয়েও কথা বলবো।